সেলুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, অবশেষে তিনি সফল। নারীদের জন্য বাস সার্ভিস চালু হতে যাচ্ছে আগামীকাল থেকে। সম্পূর্ণ নারীদের জন্য নারী ড্রাইভার, নারী স্টাফ দিয়ে সেই বাসটি পরিচালনা হবে। নির্বাচনী ইস্তিহারে সর্বপ্রথম যখন জনাব তারেক রহমান সাহেব নারীদের বাস সার্ভিস নিয়ে প্রশ্ন তোলেন এবং সেই সুযোগের কথা বলেন, তখন নির্বাচনের আগে অনেকেই বলেছিলেন যে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের পরিবেশে হয়তোবা এমনটা করা সম্ভব নয়। কেউ কেউ হাসাহাসি করেছেন, কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করেছেন, অনেকে আবার বলেছেন যে না, এটা দুঃস্বপ্ন, হয়তোবা এটা কমপ্লিট হবে না। তো দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি সফল। সমালোচনাকে এক সাইডে ফেলে কাজকে প্রাধান্য দিয়ে সেটাকে সফল করেছেন তিনি। আগামীকাল 18ই আগস্ট নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। যেই বাসের ড্রাইভার থাকবে নারী, হেলপার থাকবে নারী, বাসের স্টাফ থাকবে নারী, এবং সেই বাসের যে যাত্রী যারা রয়েছে তারা সকলেই থাকবে মা বোনেরা। ঢাকার বুকে যে কর্মসংস্থানের যে জায়গাগুলো, বিভিন্ন অফিস আদালত এবং গার্মেন্টস সেকশনে যে মা বোনেরা চাকরি করেন, তাদের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুবই কঠিন হয়ে যায়। একই গাড়িতে ছেলেদের সাথে ঠেলাঠেলি করে বসা লাগে, পাশাপাশি বসা লাগে। সকল ছেলে মানুষ, সকল পুরুষ মানুষ তো এক নয়। কেউ খারাপ নজরে তাকায়, কেউ বিভিন্ন বিকৃত মন মানসিকতার পরিচয় দেয়, কেউ আবার বিভিন্ন ইস্যুতে টাচ করে, এবং অনেক দুর্ঘটনাও কিন্তু ঘটেছে। হ্যাঁ, আমরা দেখেছি বিগত বছরগুলোতে নারীদের সাথে, মা বোনদের সাথে অনেক অন্যায়ও হয়েছে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি নির্বাচনের আগে তিনি ঘোষণা দেন, নির্বাচনে জয়ী হলে যদি বিএনপি সরকার গঠন করে, মা বোনদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে, যেখানে মা বোনেরা নিরাপদে চলাফেরা করবেন। সেই বাসের স্টাফ হবে মেয়ে, সেই বাসের ড্রাইভার থাকবে মেয়ে, সেই বাসটির কালার কিন্তু পিঙ্ক কালার হবে। তো অবশেষে ভাই বোনেরা দেখেন, সেই দিন কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি আগামীকাল থেকে ঢাকার রাস্তায় নারীদের জন্য নামছে পিঙ্ক কালারের বাস। বাসের ড্রাইভার, কাউন্টার উভয় নারী। সরকারের এই উদ্যোগ সফল হলে নারীদের জন্য যাতায়াত আরো নিরাপদ এবং সুন্দর হবে বলে আশা করছেন দেশের জনগণ। অনেকেই কিন্তু এটা নিয়ে লেখালেখি করেছেন, আপনারা কিন্তু নিউজ আকারেও নিউজে দেখতে পেয়েছেন। তো সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি তার নির্বাচনী ইস্তিহারে যে সকল ঘোষণাগুলো দিয়েছিলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, প্রবাসী কার্ড, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, সবই কিন্তু চলছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু সবকিছুই সফল হচ্ছে। শুধু আমরা দেখেছি একটা সেক্টরেই অভিযোগ, সেটা হচ্ছে বিদ্যুৎ নিয়ে। বিদ্যুৎ আর জ্বালানি তেল এবং গ্যাস নিয়ে যে সংকট, এটাও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি তার জ্ঞান দিয়ে, তার মেধা দিয়ে, তার টেকনিক্যাল টিম দিয়ে এটারও সমাধান করবেন। যদিও বলা হচ্ছে সরকার থেকে যে কিছুটা সময় লাগবে, বিগত সরকারের আমলে অনেক ঋণ হয়েছে, হ্যাঁ, বিদ্যুৎ খাত অনেক পাচার হয়েছে, অনেক ঘাটতি গিয়েছে, তো এগুলোর জন্য সময় লাগবে এমনটাই বলছেন। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব, যেহেতু দেশের নাগরিক আমরাও তো একটু হলেও তো ত্যাগ স্বীকার করছি। গরমে, লোডশেডিংয়ে আমাদেরও তো ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তো আমরা চাইবো যে সরকার যেন এটাকে দ্রুত সমাধান করে।